হ্যালো এভরিওয়ান, আমার আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে সোমবার সকাল তখন 8:30 মতো বাজে। আমি আর বাবাই চলে গেলাম ধুলোগড় বাজারে। আমি ঘুম থেকে উঠেছি 6:30টায়। উঠে আমার অর্ধেক রান্না হয়ে গেছে, খালি এখান থেকে মাছ কিনে নিয়ে যাব। মাছের তরকারি যা হোক একটা হবে, আর গরম গরম ভাতটা হবে। এই যে বাজারের মধ্যে ঢুকে যাচ্ছি, একটা মাছের দোকানে চলে এলাম। এখান থেকে পমফ্রেট মাছ নিয়ে নিলাম। দেখো, ইলিশ মাছও পাওয়া যাচ্ছিল। ইলিশ মাছের প্রচুর দাম। তো তারপর একটা দোকান থেকে পেটাই পরোটা কিনে নিয়ে সোজা চলে এলাম বাড়ি আসার পথে একটা ফেরিওয়ালা কাকুর থেকে একটা বড় গামলা নিলাম। একটা গামলার খুবই প্রয়োজন ছিল, প্লাস্টিকের গামলাগুলো জামা কাপড় কাচার জন্য। এটা ছিল না, তো 100 টাকায় কিন্তু গামলা, দুটো চুবড়ি, একটা বড় মগ আর 1 লিটারের একটা ফিনাইলের বোতল, এত কিছু কিন্তু আমরা পেয়ে গেছি। তো দেখো এই রাস্তাটা কত সুন্দর। আমি মা কিন্তু এই রাস্তাটাতে আগে হাঁটতে আসতাম। মা তো রোজের আসে, আমি আগে হাঁটতে আসতাম, এখন আর আসি না। এই যে চলে এলাম বাড়িতে এসে ফ্রেশ হয়ে নিলাম একটু। বাড়ি ফিরলাম তখন 9:30 বাজে। এই যে এখন টিফিনটা বেড়ে নিলাম। পেটে পরোটা কিন্তু আমি একাই খেয়েছি আর কি, বাবাই তো খায়নি। বাবাইকে একটু ছাতুর শরবত বানিয়ে দিয়েছিলাম। খাওয়া দাওয়া করেই চলে এলাম রান্নাঘরে। এই যে এই পেঁয়াজগুলো বাবাই ছাড়িয়ে দিয়েছে, এখন এগুলো কুচিয়ে নেব। এই মাছটাকে নুন হলুদ মাখিয়ে রেখেছি। প্লাস্টিকে আছে মাছের ডিম, আদা রসুন পেস্ট করতে হবে। আজকে রান্না করছি পমফ্রেট মাছের কালিয়া। এই ধনেপাতা দিয়ে রান্না করলে কিন্তু দারুণ খেতে হয়। আর একদিকে ভাতটা বসিয়ে দিয়েছি। মাছের ডিম আনা হয়েছে, মাছের ডিমটা আবার বড়া বানাবো। আর এইদিকে পমফ্রেট মাছটা একটু তন্দুরি বানাবো। তার জন্য মশলা মাখিয়ে নিচ্ছি। ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আদা রসুন বাটা, একটু সর্ষের তেল, এই দিয়ে ম্যারিনেট করে রেখে দেব। মাছের কালিয়া তো আমার একদমই রেডি। এখন এখানে হচ্ছে গরম গরম মাছের ডিমের বড়া। মাছের ডিমের বড়া কিন্তু বাবাই আর বাপি দুজনে খুব খেতে ভালোবাসে। আর একটু মাছের তেলও এনেছি। মাছের তেলটা কিন্তু আমারই বিশেষ করে খুব খেতে ভালো লাগে। এই বাড়িতে তেমন কেউ খায় না, বাবাই একটু খায়, বাপি মা তো একদমই খায় না। আর কলমি শাক ভাজা করেছি, নিম পাতা ভাজার সাথে বেগুন ভাজা, ঢেঁড়স সেদ্ধ, পেঁপে সেদ্ধ, মাছের ডিমের বড়া। আজকে অনেক কিছুই রান্নাবান্না হয়ে গেছে। এখন বাপি মাকে খেতে দিয়ে দেবো। এখন ঘড়িতে বাজে প্রায় 12:30 মতো। জামা কাপড় মেখে রেখেছিলাম, এগুলো সব কাচতে হবে। বেড কভার, এই যে আমি বাবাই দুজন মিলে সব কাচাকুচি হয়ে গেছে। এখন বাবাই ছাদটা একটু পরিষ্কার করে নিচ্ছে। ছাদেতেই জামা কাপড়গুলো কাচলাম আর কি। ছাদেতে কিন্তু একটা সুবিধে, কাচাকুচি করে একেবারে জামা কাপড়গুলো মিলে দেওয়া যায়। ঘড়িতে প্রায় 1টা বাজে। এখনও দুজনে কেউ আমরা স্নান করিনি। বাবাই আগে স্নান করে নিল, তারপর আমিও স্নান করে নিলাম। প্রায় 2টো বাজে। এখন একটু বসে এবার বাবাইকে খেতে যাওয়ার জন্য বলবো। তো সিনেমা দেখতে ব্যস্ত, অনেকক্ষণ থেকেই বলছি চলো খাবে চলো। এই যে দেখো বেলা কিন্তু অনেকটাই হয়েছে, এবার আমরা খেতে বসে যাব। আমার ফেভারিট হচ্ছে নিম পাতা ভাজা কিন্তু বাবাই একদমই খায় না। আমার কিন্তু এই নিম পাতা ভাজা দিয়েই ভাত খাওয়া হয়ে যায়, খুব ভালো লাগে তেতো খেতে। এই যে আমরা এখন দুপুরের খাবারটা খেয়ে নিচ্ছি। বাবাইকে বললাম, বাবা একটু নিম পাতা ভাজা দিয়ে ভাত মাখিয়ে দিচ্ছি, একটু খাও না। বললো না না, এসব কেউ খায়। ওর কিন্তু মাছের কালিয়াটা এতই ভালো লেগেছে কি বলবো। মাছের ডিমের বড়া এখন খাচ্ছে, মাছের ডিমের বড়াটা কিন্তু খুব ভালো লেগেছে। এই যে পমফ্রেট মাছ কিন্তু আমার খুবই ভালো লাগে। আমার ওই কাঁটা যে মাছে বেশি থাকে না, ওই মাছ আমার একদমই ভালো লাগে না খেতে। খাওয়া দাওয়া করেই আমি সমস্ত বাসনপত্রগুলো ভালো করে মেজে ধুয়ে নিলাম। আজকে আমাদের হেল্পিং হ্যান্ড দিদিটা আসেনি। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। টাটা।